আমরা আরেকজন পেয়েছি, একটু আগে ঐশীকে দেখেছিলাম, এখন পাচ্ছি আরেকজনকে। নাম কি তোমার? আনান মুস্তাফিজ মুগলি। হ্যাঁ, তুমি কোথায় এসেছো? আমি দুর্গাপুরে বিজয়পুরে সাদামাটি পাহাড়ে এসেছি। এই সাদামাটির পাহাড় মানে কি? মাটি তো আমরা জানি অ্যাশ কালার হয়, লাল হয়, কালো হয়। সাদামাটি আবার কেমন? সাদামাটি মানে কি কারণে এটাকে সাদামাটি বলে? কারণ এই মাটিটার রং হলো সাদা অ্যান্ড এইটার মানে এই আমার যেটা মনে হয় এটা যেই রকের সয়েল ইজ ফর্ম বাই দ্য ব্রেকিং অফ রক্স, তো যেই রক্সগুলো দিয়ে ব্রেক হয়েছিল, কারণ সয়েল তো অনেক আগে ফর্ম হয়, তো ওই রকগুলো হয়তো সাদা ছিল, এর জন্য এটা সাদা হয়েছে মাটিটা, তাই এটাকে সাদা মাটির পাহাড় বলে। তুমি কি জানো এই সাদা মাটি দিয়ে কি হয়? কি হয়? সিমেন্ট হয়, আমরা হোয়াইট সিমেন্ট বলি না, সেটা একটা আছে। তার বাইরে আরও একটা বিষয় আছে, আমরা সিরামিকের যে গ্রোসারিজগুলো দেখি আমরা, প্লেট, বাটি, চামচ, নানান টাইপের সেই সিরামিকের সেই তৈজসপত্র বাংলায় বলে, সেগুলো তৈরি হয় এই পাহাড়ের মাটি দিয়ে। তো আমরা এখানে দেখছি যে এই যে এখানে অনেকগুলো পাহাড় আছে, সেই পাহাড়ের মাটি হচ্ছে সাদা। তবে আরেকটা বিষয় আছে যে মাটিগুলো তুলতে তুলতে এমন জায়গায় চলে গেছে, আমরা দেখছি যে এগুলো পাহাড় ছিল এক সময়, এখন যেই জায়গায় আমরা সোমেশ্বরী নদীর সাথে খাল হয়ে মিশেছে, এগুলো আসলে মাটি তুলে তুলেই এখান থেকে এই খালগুলো তৈরি করেছে। তাহলে মুগলি, তোমার কাছে কেমন লাগছে এই যে সাদা মাটির পাহাড়ে উঠে? আমার কাছে খুবই মজা লেগেছে অ্যাডভেঞ্চারটা, বাট যেটা হয়েছে যেহেতু বৃষ্টি হয়েছে আজকে এবং কালকে, তাই ওঠার রাস্তাটা অনেক স্লিপি হয়েছিল, এতে আরেকটু অ্যাডভেঞ্চারাস লেগেছে জায়গাটা। মানে ওঠার সময় আমরা একদম নিচে থেকে যখন উঠেছি, মাঝখানে একটা জায়গা অনেকখানি স্লিপি হয়েছিল, পুরো কাদা কাদা হয়েছিল ওইখান দিয়ে উঠতে। তারপরে আমরা হলো ফুল জায়গাটাকে ঘুরলাম, এটা মানে টপের থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়, এটা আমার অনেক ভালো লেগেছে যে টপের থেকে একটা অনেক সুন্দর ভিউ দেখা যায়। ইভেন ওই ব্লার ব্লার যেই মাউন্টেন, ওইগুলো মেঘালয়ের মাউন্টেন। মেঘালয়টা কোথায়? মেঘালয়, ইন্ডিয়ায়। ইন্ডিয়ায়। তা তুমি বলছো যে খুবই অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার ছিল, বিশেষ করে তুমি এই পাহাড়টার একদম টপে আছো এখন, অনেকটা সময় নিয়ে উঠেছো, তার মধ্যে আবার বৃষ্টির কারণে মাটি খুব ভেজা ছিল, পিচ্ছিল ছিল, কাদা হয়েছিল অনেক জায়গায়, একটু রিস্কি ছিল না? রিস্কি ছিল। অ্যান্ড এখানে আরেকটা জিনিস, যেরকম ওঠার সময় ডাল ধরে ধরে উঠতে হয়, কিন্তু একটা ডাল আমি ধরতে যে ওইখানে থর্নস ছিল অনেক, অ্যান্ড থর্নগুলো বেশ শার্প ছিল। লাকিলি আমার স্কিন ব্রেক করে নাই, এখানে হালকা পোক হয়েছিল বাট স্কিন ব্রেক হয় নাই, সো নো ব্লিডিং। সো এইটা একটু মাথায় রাখা উচিত যে যাতে থর্নওয়ালা কাটায় হাত না পড়ে, না হলে হাত বেশ ভালোভাবে ইনজিওর্ড হতে পারে। তাহলে আমরা মুগলির কাছ থেকে শুনলাম যারা এই পাহাড়ে উঠতে যান তারা ওঠার সময় যখন গাছের ডাল ধরে হচ্ছে ব্যালেন্সটা রাখার চেষ্টা করবেন। কিছু কিছু গাছে কাঁটা আছে, সেই কাঁটাগুলো থেকে নিজেকে রক্ষা করেই উঠতে হবে। তো ঠিক আছে, ওকে, বাই, সবাই ভালো থাকুন।